হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর এটা একটা সকাল দিয়ে শুরু করলাম। আজকে কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, মানে স্নান টান করে পুজো করেই বসিয়ে দিয়েছিলাম। তার আগে মুড়ি খাওয়ার তরকারি হয়েছিল, তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করা যায় চলো দেখানো যাক। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানেতে মা সকাল সকাল লাউ কাটতে বসে গেছে, আর লাউটা এত বড় ছিল তোমাদেরকে দেখাবো ভাবছিলাম, তো সেটাই দেখাচ্ছি। এই দেখো, লাউটা খুব বড় ছিল, কিন্তু মা কেটে ফেলেছে। তারপর আমার মনে হচ্ছে যে ভিডিও নিতে হবে, তো এই দেখো। আর হবে আজকে লাউ চিংড়ি আর হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মাছ বাছা হয়ে গেছে, আর এখানেতে তো আগেই লাউ কাটা হয়ে গেছে, এই দেখো। আর এখানেতে মাছগুলো ধুয়ে আর এবার মাখিয়ে নেব, লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো। আর এই দিকেতে মানে কতগুলো কুল ছিল, কুলগুলো থেকে থেকে শুকিয়ে গেছে, তো তাই ভাবলাম কুলের টক করে নেব। আর কুলের টক তো এখন খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো নষ্ট হবে কেন, সেই জন্যে এগুলো একটু ভেঙে ভেঙে দেখে নিচ্ছিলাম যে ভেতরে কোনো পোকা টোকা হয়েছে নাকি। এ তো মানে করার সময়তেই গলে পুরো মানে একদম গলে একাকার হয়ে যাবে, তো তাই আগে থেকে একটু দেখে নিলাম ভেতরে, কেননা পোকা টোকা থাকলে তখন তো খাওয়াটা ঠিক না। তো এটা একটুখানি পাঁচফোড়ন দিয়ে আর একটা গোটা লঙ্কা দিয়ে মানে ওই জেলি জেলি টাইপের টকটা করব। মানে বেশি করে চিনি দিয়ে, এটা গুড় দিয়ে করলে কিন্তু আরও সুন্দর ভালো হতো, কিন্তু যেহেতু গুড় নেই তাই চিনি দিয়েই করব। চলো দেখতে থাকো। এই দেখো কুলের টক রেডি, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? আর এখন বসিয়ে দেবো হচ্ছে লাউ চিংড়ি। তো তার আগে চিংড়ি মাছটা আগে ভেজে নেব। আর আমি জানি না কতটা খেতে ভালো হবে, এর আগে একবার করেছিলাম, একবারই করেছিলাম, অতটা টেস্ট করতে পারিনি। তবে কি চিংড়ি মাছ যেই যাতেই পড়ুক না কেন, খেতে কিন্তু সবেতেই ভালো লাগে, মানে সেটা তুমি যেই যা কিছু সবজি দিয়েই করো না কেন, তাই না? চিংড়ি মাছগুলো কিন্তু একদম হালকা করে ভেজে আর তুলে নিয়েছি। এবার কড়াইতে দেব হচ্ছে কালো জিরের ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গোটা একটুখানি জিরেও দিয়েছিলাম। আর দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর
দেব হচ্ছে টমেটো কুচি, দিয়ে ভালো করে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব লাউটা। লাউটা একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আর এবার স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলো সব দিয়ে দেব, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে কি এতে কিন্তু কোনো রকম জল লাগবে না, মানে এই লাউয়ের যা জল বের হবে এতেই কিন্তু পুরো তরকারিটা হয়ে যাবে। তো এই দেখো মানে ভালো করে মানে যত কষা হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে জল বের হচ্ছে। প্রথমটায় তো একটু জল বের হয়েছে, আবার হচ্ছে লবণ দেওয়া হয়েছে, যার জন্যে জলটা আরও বের হচ্ছে। তরকারিটা কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম, তো আস্তে আস্তে জল বের হয়ে সেদ্ধ হচ্ছিল। আর এবার হচ্ছে চিংড়িগুলোও দিয়ে দেব, কেননা চিংড়িগুলো তো হালকা করে ভেজেছিলাম, তো না হলে সেদ্ধ হবে না, তখন খেতে আবার খারাপ লাগবে। আর এখন আদাটা দিয়ে দিলাম। আর মানে ভালোই হয়েছিল খেতে, যে খুব খারাপ হয়নি, মোটামুটি খেতে ভালো হয়েছিল। আর এই দেখো মানে তরকারিটা হয়ে এসেছে, কমপ্লিট বলতে গেলে, লাউ চিংড়ি। আর এতে আমি দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা, তাই জন্য কিন্তু কালারটা একটু বেশি লাল হয়ে গেছে, আর একটু দিলাম মিষ্টি। তো যাই হোক, হয়ে গেছে তরকারি। হয়ে যাওয়ার পর এবার হচ্ছে মাছটা করে নেব। আর পাবদা মাছের ঝাল তো বেশিরভাগ মানুষই সবাই জানো, তো তাহলেও একবার বলছি, আমি এটা কিন্তু ভেজে নেওয়ার পর করব কালো জিরে আর কাঁচা লঙ্কার আর হচ্ছে সর্ষের বাটা দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে, তাহলে টেস্ট লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে।
আজকের মতো রান্না কমপ্লিট। এমনিতেই শরীরটা ভালো ছিল না, তাই বেশি কিছু করলাম না। তো এই কটাই রান্না করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে।